যোগ্য সম্মান, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা। আজ এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রসেনজিৎ দা। একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। তো তবুও আমাদের ব্যথা হয়, কারণ একটা অনুভূতি জন্মের পর থেকেই আমাদের মধ্যে তিল তিল করে বেড়ে ওঠে, এবং সেই অনুভূতি আমাদের ব্যথা দেয় কেউ চলে গেলে। কিন্তু সেই অনুভূতিকে ঘিরে অনেক রীতি রয়েছে, অনেক রীতি প্রতিনিয়ত তৈরি হচ্ছে। কিছু রীতি যেগুলো ছিল পুরাকালে, ধীরে 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 সেগুলো লুপ্ত পাচ্ছে। তার কারণ কি? কারণ আমরা যত আপডেট হচ্ছি, আমরা যত আধুনিক হচ্ছি, আমরা নতুন কিছুকে গ্রহণ করছি, পুরনো যা কিছু তাকে বর্জন করছি। কিছু কিছু রক্ষণশীল মানুষ রয়েছেন যারা সেই প্রথাগুলোকে আঁকড়ে পড়ে থাকেন, এবং তাদের জন্যই সমাজে প্রগতিতে বাধা সৃষ্টি হয়। তো আজকে যে আমরা এই অনুষ্ঠান আয়োজিত করেছি, এই অনুষ্ঠানে আসতে পেরেছি, বা প্রসেনজিৎ দার মতো একজন আমি বলবো সমাজের জন্য যারা করেন তার লড়াকু মানুষ, যোদ্ধা, তিনি যে এই প্রথার এই এলাকায় একটা সূত্রপাত করেছেন, এটা অবশ্যই প্রশংসার যোগ্য, প্রশংসা অবশ্যই জানাবো। এবং এই জায়গায় আসতে পেরে সত্যি আমরা আজকে ধন্য। এবং ধীরে ধীরে চারদিকে এই প্রথা বা এইভাবে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজকে সচেতন করতে পারবো। আমরা শুনেছি অনেকের কাছ থেকে, এখানে আরো শুনবো যে দেহদান, মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের কি প্রয়োজন। আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে সেটা খুব রিলেটেড, সেগুলো নিয়ে আলোচনা করবো। সেই সঙ্গে আমাদের মানুষকে জানাতে হবে যে কেন আমরা দীর্ঘদিন ধরে চলে আসা শ্রাদ্ধ নামক প্রথাটাকে, অনুষ্ঠান থেকে কেন আমরা বারণ করে আমরা এই ধরনের একটা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি। সে বিষয়ে আমরা কিছু মতামত প্রদান করব, কিছুটা যুক্তি দিয়ে, কিছুটা শাস্ত্রীয় মত দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সামনে আপনারা উপস্থাপন করবেন, আমরা চেষ্টা করবো আমাদের সীমিত জ্ঞান দিয়ে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার। তো শুরুতেই বলি যে এই লড়াই কিন্তু অত্যন্ত কঠিন লড়াই। রাজা রামমোহন রায়কে আপনারা জানেন, আধুনিক বাংলার জনক। রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়ছিলেন, তখন তার নিজের মা বলেছিলেন, আমার ছেলের মাথা যদি কেউ কেটে নিতে পারে, আমার বিধর্মী ছেলে, এই কথা বলেছিলেন। রাজা রামমোহন রায় তিনিও ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। রাজা রামমোহন রায়ের মা স্বয়ং তার নিজের মা বলেছিলেন, আমার ছেলের বিধর্মী ছেলের মাথা যদি কেউ কেটে নিতে পারে তাহলে আমি তাকে পুরস্কৃত করবো। তাহলে তার লড়াই কত বড় ছিল, তার লড়াইটা কোন জায়গায় ছিল। বাবা 4 বার ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন রাজা রামমোহন রায়ের মা বাবা। কেন? কারণ তিনি এই ধর্মীয় কিছু কুপ্রথা, ধর্মীয় কিছু কুসংস্কার তার বিরুদ্ধে গিয়ে, সতীদাহ প্রথা কত বর্বর প্রথা। আজকের দিনে আপনি কল্পনা করতে পারবেন যে আপনার বাড়ির কেউ, কোনো মহিলা যদি স্বামীকে হারান, বিধবা হন, তাহলে তাকে স্বামীর চিতাতেই জীবন্ত অবস্থায় তাকে তুলে দিতে হবে? এটা কল্পনা করতে পারবেন? আর যদি কেউ বলেন যে আমাদের এর বিরোধিতা করতে গেলে আমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে, মানতে পারবেন? ঠিক সেরকমই সমাজে এরকম অনেক কুপ্রথা রয়েছে, যেগুলো যখন আমরা বুঝতে পারবো তখন ধীরে 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 এর থেকে বেরিয়ে আসবো। আর সেই শ্রাদ্ধ নামক কথাটা আমরা মনে করছি এই মুহূর্তে যে কোনো আর প্রয়োজন নেই। কিছু জন মনে করছেন আছে, কিন্তু আবার কিছু জন মনে করছেন প্রয়োজন নেই। যেমন রাজস্থান, এই ভারতবর্ষের একটা রাজ্য, রাজস্থানের মতো রাজ্যে শ্রাদ্ধ নামক প্রথাটাকে আইন করে বন্ধ করা হয়েছে। কেন? নিশ্চয়ই সরকার পক্ষ থেকে বুঝেছে যে পিছনে কিছু খারাপ কিছু রয়েছে যা সমাজের প্রগতিতে বাধা দেবে, যে কারণে তারা ব্যান করিয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গেও যারা যারা আইন বিষয়ে ভাবেন, আইন নিয়ে ভাবেন যে আইন লাগু করে কি করে করতে হয়, তারা লড়াই চালিয়েছেন। কিন্তু সামাজিকভাবে আমরা মানুষের মন থেকে যদি এই বিষয়গুলোকে, যে খারাপ জিনিসগুলো যেগুলো রয়েছে, যেগুলো আমরা মনে করছি আমাদের বিচারে খারাপ, বা যেগুলো আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারছি খারাপ বলে, সেগুলোকে ধীরে ধীরে মানুষের মন পর্যন্ত পৌঁছতে না পারি, তাহলে এর কাজ সম্ভব নয়। সরকার যতটা আইন করুক না কেন, মানুষের মন থেকে আমাদের সেগুলোকে বের করতে হবে। তার জন্য দরকার যুক্তিবাদের প্রচার, এবং যে জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে থাকি। তা আমরা সোশ্যাল মিডিয়াতে করে থাকি, কেউ ইউটিউবে, কেউ ফেসবুকে, আবার এইভাবে আমরা কোনো আয়োজন কোথাও আমন্ত্রিত হলে সেখানে আমরা এই প্রচার করি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনিও কম নিপীড়নের শিকার হয়নি। আমরা যদি আরো ইতিহাসে যাই, গ্যালিলিও থেকে শুরু করে, কোপার্নিকাস থেকে শুরু করে, ব্রুনো থেকে শুরু করে, প্রত্যেকে যারা ধর্মীয় কুসংস্কার, অন্ধবিশ্বাস, সর্বোপরি যারা বিজ্ঞানমুখী আন্দোলন করেছেন, বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, বিজ্ঞান চেতনার প্রসার এবং প্রচার যারা করেছেন, তাদের প্রত্যেককেই কিন্তু খুব করুণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ব্রুনো, যাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল, গ্যালিলিও যাকে হাউস অ্যারেস্ট করা হয়, শেষ পর্যন্ত তিনি ঘরের মধ্যে অন্ধকারে, ওটাও এক প্রকার মৃত্যুদণ্ডই বটে। কোপার্নিকাস, সবার সঙ্গে কতজনের নাম বলবো, বলে শেষ করা যাবে না। প্রত্যেকেরই সমস্যার সম্মুখীন হতে হয়েছে, এইরকম একটা সিচুয়েশন সবাইকে মোটামুটি সেইখান থেকে বেরোতে হয়েছে।
তো যদিও আজ সেই সিচুয়েশন নেই, আজ আমরা অনেকটা অ্যাডভান্স, আজ আমাদের কাছে টেকনোলজি রয়েছে, আজ আমাদের কাছে বিজ্ঞান রয়েছে, আজ আমাদের কাছে এই যে প্রচারের জন্য এত মাধ্যম রয়েছে, এত মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাই যে আমাদের সমর্থন করবেন তা নয়, কিন্তু অনেক মানুষ এখানে নেই, তারা সমর্থন করছেন। এখানে হয়তো দু একজনের মনে প্রশ্ন থাকবে, তো তারাও তাদের যদি আমরা বোঝাতে পারি যে আমরা কেন কি কারণে এই কাজগুলো করছি বা এই প্রচার করছি, তাহলে হয়তো সেটাই আমাদের। যাই হোক, তো আমরা এই বিষয়ে আর বিস্তারিত না বলে সরাসরি আমি সেই দিকেই যাব যে অ্যাকচুয়ালি স্বার্থ জিনিসটা কি। তার জন্য আমার সহযোগী রয়েছেন ইন্দ্রজিৎ, আর আমি ইন্দ্রজিৎকে বলবো যে ইন্দ্রজিৎ স্বার্থ বিষয়টা আমাদের তথাকথিত হিন্দু সনাতন ধর্ম কি বলছে, শাস্ত্র কি বলছে, সেই বিষয়টা আমরা খুঁজে দেখবো। তারপরে আমাদের যুক্তি কি বলছে, আমরা এই জায়গাটায় যুক্তিবাদ এবং আমাদের শাস্ত্র এই দুটোর সমন্বয় অ্যাকচুয়ালি কি কি করা উচিত, কি করা উচিত নয়, এই বিষয়টা আমরা একটু প্রশ্ন আকারে রাখবো, আপনারাই বিবেচনা করবেন শেষ পর্যন্ত। ইন্দ্রজিৎ। নমস্কার, আমি ইন্দ্রজিৎ। আচ্ছা, আমি এখন আপনাদের সামনে ব্যাখ্যা করব যে শ্রাদ্ধ জিনিসটা কি। ভাই, শ্রাদ্ধ এটা কি পূর্বকাল থেকেই ছিল নাকি পরে কোনোভাবে আনা হয়েছে? তো মহাভারতের একটা অধ্যায় রয়েছে বা একটা পর্ব রয়েছে যার নাম অনুশাসন পর্ব। তার একটা অধ্যায়ে যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন কাকে, বিশ্বকে, যে কেন সংকল্পিতম শ্রাদ্ধম কস্মিন কালে কিমাত্মকম ভৃগু অঙ্গিরসৎ কালে মনিনা কতরেণ বা। মানে কোন কালে কোন ব্যক্তি, ভৃগু আর অঙ্গিরা যে মুনি, তাদের সময়কালে কিভাবে শ্রাদ্ধটা এলো বা কি আনলেন শ্রাদ্ধটা। সেইখানে ভীষ্ম পিতামহ তিনি সরস্বতী সে উত্তর দিচ্ছেন যে দেখো, শুরুতে তো এরকম কিছু ছিল না, তাহলে আনলোকে আনলেন হলো ব্রহ্মার পুত্র অত্রি, তার পুত্র দত্তাত্রেয়, তার পুত্র নিমি, তার সন্তান একমাত্র সন্তান শ্রীমান। তিনি যখন মারা গেলেন তার মনে দুঃখ হলো যে আমার সন্তান কম বয়সে মারা গেল, তাহলে কি করা যায়। তখন তিনি ঠিক করলেন যে তাহলে কিছু একটা করা দরকার। পুত্র শোকে তিনি কয়েকটা, অর্থাৎ তার পুত্র যা খেতে ভালোবাসতেন সেগুলো জোগাড় করলেন এবং 7জন ব্রাহ্মণকে আনলেন খাওয়াতে। এবার ব্রাহ্মণই কেন? কারণ একটা কথা আছে জানবেন যে বিদ্বান সর্বত্র পূজ্যতে। সেই সময় ব্রাহ্মণের ছিল 6টাই কাজ, যেগুলো হলো যজন, যাজন, দান, অধ্যয়ন, অধ্যাপন। সুতরাং জানা যাচ্ছে যে ব্রাহ্মণরাই সে সময় ছিল বিদ্বান, অন্য কেউ বিদ্যা লাভ করার বা বিদ্যা অর্জন করার ক্ষমতা পেত না বা তাদের অধিকার ছিল না। সুতরাং এই যে বিদ্বান সর্বত্র পূজ্যতে, এই একটা কথার উপর ভিত্তি করে ব্রাহ্মণদেরকে তিনি ডাকলেন নিমি এবং তাদেরকে যথাসাধ্য পরিমাণে দক্ষিণা এবং এই খাবার খাইয়ে তাদেরকে তুষ্ট করে এই একটা শ্রদ্ধা নিরূপণ করলেন। এই ছিল শ্রাদ্ধের পূর্ববর্তী। এবার এখন এই শ্রাদ্ধ এসে দাঁড়িয়েছে পিণ্ডদান, তারপর অনেক রকম দানের মধ্যে এসে দাঁড়িয়েছে, যেখানে পঞ্চদান আছে, গোদান আছে, ভূমিদান আছে, কাঞ্চন দান আছে, এবং শ্রাদ্ধের বিভিন্ন বিধান তো রয়েইছে এই জায়গায়। তো এই জায়গায় আমরা জানলাম যে অনেক রকম দানের কথা। তো এই দানের কথা মূলত আমরা জানি রামায়ণ এবং মহাভারত থেকে আমরা এই যে জিনিসগুলো পাই, যে শ্রাদ্ধের প্রচলন যখন হলো, এই প্রচলন যখন হয়েছে তখন তো একটা পুঁথি আকারে বা একটা কোনো তথ্য আকারে আমাদের কাছে রেফারেন্স থাকতে হবে যে কাকে ভিত্তি করে আমরা এই শ্রাদ্ধ অনুষ্ঠান করব। শুধু কেউ মুখে বলে দিল যে আমরা শ্রাদ্ধ করছি, এই এই রীতি, এই এই রিচুয়াল ফলো করতে হবে, সেটা তো হবে না। তার জন্য পুঁথি তৈরি করা হলো, রামায়ণ, মহাভারত, তারপরে পরে আর অনেক কিছু এসছে। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। আমরা জানি যে হিন্দু শাস্ত্রের বা তথাকথিত হিন্দু সনাতন ধর্মের যে মূল ধর্মগ্রন্থ যাকে বলা হয় সেটা হচ্ছে বেদ, মূলত ঋগ্বেদ। তো এই মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। মহাভারত থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো তুলে এনে বিভিন্ন জায়গায় যে সমস্ত অনুষ্ঠান হয়, মূলত শ্রাদ্ধ অনুষ্ঠান, মহাভারতে বর্ণিত শ্রাদ্ধ অনুষ্ঠানকে তাকেই প্রতিফলিত করা হয় বা তাকেই বাস্তবায়িত করা হয়। তো এই যে দানের বিষয়টা আমরা জানলাম, যেটা কিন্তু আগে ছিল না, মহাভারতের কোথায় কিন্তু এই দান বিষয় নেই, এই বিষয় নেই। পরে পরে অন্যান্য যে শাস্ত্রগুলো লেখা হয়েছে, যে সমস্ত ধর্মগ্রন্থগুলো, সংহিতাগুলো লেখা হয়েছে, তাতে আরো এই বিষয়গুলোকে আরো এক্সটেনশন করা হয়েছে, আরো জোড়া হয়েছে। এইবারে এই জায়গাগুলো একটু প্রশ্ন আনতে হবে মনে, যে এই দানগুলো যে করছি কার উদ্দেশ্যে করছি আমরা। কেউ একজন মারা যাওয়ার পূর্বে আমাদের মনে রাখতে হবে, যখন কোনো মানুষ মারা যান সবার মৃত্যু স্বাভাবিক হয় না, কিছু মানুষের মৃত্যুর একটু অস্বাভাবিক হয়, অনেক ব্যথার বেদনার হয়। কখনো দেখবেন কোনো মানুষ মারা যাওয়ার আগে তার পরিবারকে অনেক অনেক রকম ভাবে আর্থিক অনটনের মধ্যে দিয়ে ফিরে দিয়ে চলে যান। কারোর যদি ক্যান্সার হয়ে যায়, ভাবুন, কল্পনা করুন, তাহলে সেই পরিবারটা কি হয়।
ভাবুন একটা মধ্যবিত্ত পরিবার কিংবা গরিব পরিবার, তারও তো বাঁচার তাগিদ রয়েছে। কে চায় তার পরিবারের কেউ এইভাবে মারা যাবে, ক্যান্সার ধরা পড়েছে? চিকিৎসা করাতে গিয়ে দেশ বিদেশ বিভিন্ন জায়গায়, রাজ্য বহির্রাজ্য বিভিন্ন জায়গায় ছুটতে ছুটতে জমি জায়গা সম্পত্তি ঘর বাড়ি গয়না সবকিছু বেচে দিয়ে একটা মানুষের চিকিৎসা করাতে হয়। দুঃখজনক ভাবে তারপরে সেই মানুষটা মারা গেলে তারপরে যদি তার উপর চাপিয়ে দেওয়া হয় এই সামাজিক এই শ্রাদ্ধ নামক রীতি, যেখানে আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমার এলাকায় এই প্রথাটাকে এতটা স্ট্রিক্টলি ফলো করা হয় যে যখন কোনো পরিবারের কোনো মানুষ মারা যাবে তখন সেই পরিবারের উপর প্রেশার ক্রিয়েট করা হয় যে তোমাদের এটা তো পালন করতেই হবে, এতজনকে খাওয়াতে হবে, অমুক অমুক খাওয়াতে হবে, মাছ মাংস হেনা তেনা ওদের লিস্ট, গ্রামের মানুষ পাড়ার মানুষ যেটা বলে সেটা বাধ্য হয়ে করতে হয়, না হলে তোমাকে এক ঘরে করে দেবো। কিছু জায়গায় এর থেকে বেরিয়ে আসতে পেরেছেন, সেটা প্রসেনজিৎদা পেরেছেন, কিন্তু এখনো কিছু জায়গায় হয় না, তাদের বাধ্য হয়ে সেটা ফলো করতে হয়। তাহলে আমার প্রশ্নটা এই জায়গায়, একবার কল্পনা করুন সেই পরিবারের উপর যারা দীর্ঘদিন 6 মাস 1 বছর প্রতি মাসে 50,000 1 লাখ টাকা খরচা করে সর্বশান্ত হয়ে গেছে, তারপর যদি তার উপর এরকম একটা প্রথা চাপিয়ে দেওয়া হয় যে তোমাকে গ্রামের লোককে অমুক অমুক জিনিস করে অমুক অমুক আইটেম করে খাওয়াতে হবে, সেই সঙ্গে সে মৃত মানুষের উদ্দেশ্যে ছাতা জুতো বিছানা জামা কাপড় গদি তোষক পালঙ্ক সবকিছু দান করতে হবে, কিন্তু তার উদ্দেশ্যে দান করা হয় না। কে নিয়ে যায় সেটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। তাহলে শুধু এই জায়গাটাই আপনারা একটু প্রশ্ন করুন যে সেই মানুষটার উপর দিয়ে কি যায়, সেই পরিবারের উপর দিয়ে কি যায়। তাহলে কেন আমরা এই প্রথাটাকে আজ মনে করছি যে প্রয়োজন নেই? কেন রাজস্থানের মতো রাজ্য আইন করে এই প্রথাটাকে বন্ধ করেছে? কারণ এই প্রথাটাকে অনেকে বর্বর প্রথা বলছে, যেটা এই সমাজে সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তার বিকল্প হিসেবে আমরা এই শ্রদ্ধা নামক প্রথাটাকে নিয়ে এসেছি। প্রসেনজিৎদা যে কথাগুলো বলছিলেন, জেঠু যে কথাগুলো বলছিলেন, আমাদের প্রত্যেকের চোখে হয়তো জল আসেনি, কিন্তু মন ভিজে গেছে যে একটা মানুষ যখন যায় তার পরিবারের উপর দিয়ে কি যায়। এই মানুষটা জীবিত থাকা, যখন তিনি জীবিত থাকেন তা আসল শ্রদ্ধা। অনেকে বলেন শ্রাদ্ধ মানে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে শ্রাদ্ধ এসেছে অনেকে বলেন। আমরা চাই সেটাকে প্র্যাকটিক্যালি করে দেখান, শুধু বললে হবে না। একটা মানুষ যখন জীবিত আছেন তখন কাতলা মাছের মুড়োটা সেই জীবিত মানুষকে খাওয়ান, মরে গেলে পুকুর পাড়ে সেই মৃত মানুষের প্রেতাত্মাকে খাওয়ানোর জন্য যদি আপনি কাতলা মাছের মুড়ো দিয়ে আসেন তাহলে তিনি খান না। সেটা তার সেই বিদ্রোহী আত্মা বা তার স্মৃতিকে উপহাস করা হয়। খুব কষ্ট হয় সেই জায়গায় যখন কোনো মানুষ মারা গেলে তার পিণ্ড দিয়ে আসা হয়, যে মানুষটা জীবনে কোনোদিন খায়নি আতপ চাল এবং কাঁচা কলা, তার আত্মার শান্তির জন্য পুকুর পাড়ে তাকে আতপ চাল এবং কাঁচা কলা দিয়ে আসা হয়। এবং যখন কোনো কাক কিংবা কুকুর এসে সেটা খায় তখন অনেক জায়গায় বলে, দেখো তোমার বাবা কিংবা তোমার মা এসে খাচ্ছে। তাহলে ওটা কি লজ্জার নয়? অবশ্যই এই সমাজে এটা লজ্জা, এটা মেনে নেওয়া যায় না। এই জন্যই আমরা বলি যে এই প্রথাগুলো হচ্ছে অপমানজনক প্রথা। আরো কিছু কথা বলা যায়, যে কথাগুলো বললে হয়তো আপনাদের অনেকের চোখে জল আসবে, অনেকে ব্যথা পাবেন, সেজন্য আমি বলবো না আজকে, অন্য কোনো দিন পরিস্থিতি তেমন হলে অবশ্যই বলবো যে কেন আমরা এই শ্রাদ্ধের জায়গায় বিকল্প হিসেবে শ্রদ্ধাটাকে বেছে নিয়েছি। তা আমি ইন্দ্রজিৎকে বলবো আমাদের আরো কিছু যদি উপস্থাপন করার থাকে সেটি উপস্থাপন করতে, তারপর আলোচনার প্রয়োজন হলে আমি করবো। সেই সঙ্গে আপনাদের বলবো যারা যারা উপস্থিত রয়েছেন, যদি কারোর মনে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করুন। আমাদের অল্প জ্ঞানে আমরা যেটুকু মনে করি যে আমরা উত্তর দিতে পারবো আমরা দেবো, আর যদি উত্তর না থাকে আমরা স্বীকার করে নেবো যে আমরা বিষয় জানি না। যে তাহলে শ্রাদ্ধের উদ্দেশ্য কি? যে আত্মাকে শান্তি দেওয়া বা আত্মাকে স্বর্গে পৌঁছানো। এবার গীতা কয়েকটা আত্মা বিষয়ক শ্লোক বলছে, কি বলছে? ন জায়তে, না জন্ম নেয়, মৃয়তে বা কদাচন, না তো কখনো সে মারা যায়, নায়ং ভূত্বা, না তো কখনো উৎপন্ন হয়েছে, ভবিতা উৎপন্ন হবে, বা না ভূয়, না তো কখনো উৎপন্ন আগে পূর্ববর্তীকালে হয়েছে, অজ অর্থাৎ সে জন্মরহিত, তার জন্ম হয় না, নিত্য সারা জীবন সে রয়ে যায়, শাশ্বত হয় পুরাতন কাল থেকে শাশ্বত রয়েছে, ন হন্যতে হন্যমান শরীরে, শরীর নষ্ট হলেও আত্মার বিনষ্ট নেই বা আত্মা নষ্ট হয় না। তাহলে কোন আত্মাকে স্বর্গে পাঠানোর জন্য এত ব্যবস্থা? যে আত্মার জন্ম হচ্ছে না, যে আত্মা খেতে চাইছে না, যার কোনো করার কিছু নেই, যে শুধুমাত্র ছিল, বর্তমানে ছিল, পূর্ববর্তীতে ছিল, এখনো থাকবে এবং পরবর্তীতে হয়ে যাবে, সে আত্মার কিসের শান্তির জন্য এত আয়োজন?
কোন শান্তির জন্য এত কিছু করা? এরপর শ্লোক 22 হচ্ছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্ন ন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ এর অর্থ কি, যে আত্মা শুধুমাত্র তার শরীরটাকে, যে পুরানো শরীর রয়ে গেছে তাকে ত্যাগ করে নতুন একটা শরীর ধারণ করে। গীতার শ্লোক, গীতা কি কোথাও বলছে যে তার জন্য মন্ত্র পাঠ করতে হবে, তাকে পিণ্ডদান করতে হবে? এই যে পিণ্ডদানের মতো একটা খারাপ প্রথা, আপনাদের মতো সুসন্তানরা এখানে বসে আছেন, আপনাদের মতো যে সন্তানরা আছেন, তারা কি কেউ কখনো কল্পনা করতে পারেন যে তাদের বাবা মাকে শুধুমাত্র কাঁচা আতপ চাল আর পাকা কলা দিয়ে মেখে কোনো পুকুর পাড়ে পিণ্ডের নামে দেওয়া হবে? আর সেটা যখন কোনো কাক, পক্ষী অথবা কুকুর আসবে, সেগুলো খেয়ে বলবে এই দেখো তোমার বাবা এসেছে খেতে, বা এই দেখো তোমার মা এসেছে খেতে। এটা মানা যায় না। আপনারা কেউ মানতে পারবেন আপনাদের যখন বাবা মা জীবিত ছিল আপনারা তাদেরকে খেতে দিয়েছেন স্বর্ণ আসনে, 5 তরকারি ভাত করে খেতে দিয়েছেন, আর তার মৃত্যুর পর ঠিক আছে তারা একটা ব্যাখ্যা দিচ্ছে যে তার সূক্ষ্ম শরীর হয়েছে, তারও খিদে পাচ্ছে, তো খেতে দিতে হবে। তো দিন, ভালো কোনো খাবার দিন। আদব চাল আর কলা মেখে খেতে দেওয়া, এটা শ্রদ্ধার নামে অশ্রদ্ধা হচ্ছে নাকি বাবা মায়ের প্রতি? একটু বিচার করে দেখবেন তাহলে। আচ্ছা শাস্ত্রে, আচ্ছা এই শ্রাদ্ধের ক্ষেত্রে আমরা এটা দেখি যে মুন্ডনের একটা ব্যাপার থাকে। ব্রাহ্মণদের ক্ষেত্রে হয় কিনা জানি না, কিন্তু ক্ষত্রিয়ের ক্ষেত্রে হয় না। বৈশ্য শূদ্রের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে শ্রাদ্ধের পরবর্তীতে পৌর কর্মে মাথা মুন্ডন করাতে হবে বা কেশ বপন করাতে হবে। সবারই হয়, সবারই হয়। আচ্ছা যদি সবার হয় তাহলেও একটা কথা শাস্ত্র থেকে বলি, যে শাস্ত্র বলছে কি, ব্রাহ্মণস্য বদদণ্ড স্থানে শিরোমুন্ডন দণ্ড। অর্থাৎ এই যে মাথা মুন্ডন করা বা কেশ বপন করা, এই বপন করার যে বিধি, এটা দণ্ড, এটা কোনো ভালো কথা নয় বা এটা কোনো ভালো কার্য নয়। যদি কেউ কোনো পাপ করে থাকে তাকে দণ্ড দেওয়ার জন্য তার মাথাটা মুড়িয়ে দিতে হবে। আমরা বর্তমান কালেও দেখি যে যদি কেউ কোনো চুরি বা কোনো খারাপ কাজ করে তার মাথা